আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন সংস্কার করে সময়োপযোগী করে সাজানো হবে। যে সংস্কার প্রক্রিয়া হচ্ছে সেই সংস্কার প্রক্রিয়ার একটাই চাওয়া যে আমাদের ভোগান্তি দূর হওয়া, আমাদের বৈষম্য দূর হওয়া, আমাদের দুর্দশা দূর হওয়া। তা আমরা চেষ্টা করছি আমাদের তারুণ্যদীপ্ত যে আমাদের নতুন বিপ্লব হয়েছে পুরো দেশে, সেই তারুণ্য তরুণদেরকে আরো যেন এই প্রক্রিয়ার মধ্যে আপনাদের পাশে ওরা সবসময় যেন দাঁড়াতে পারে, সেই ধরনের একটা কাঠামোগত পদ্ধতিতে আমরা আনার চেষ্টা করছি, যাতে আমরা বিডিবির মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে আপনাদের পাশে আরো বেশি আর্থসামাজিক যে অঙ্গন, সেই অঙ্গনে ভূমিকা রাখতে পারে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। ইনশাল্লাহ আশা করি বন্যা পরবর্তীতে আমাদের পরবর্তী ধাপ আছে, যাদের নদীর অববাহিকায় যারা আছেন, মূলত আপনাদের ঘরবাড়ি যাদের ভাসিয়ে নিয়ে গেছে, তাদের যাদের সহায় সম্বলহীন হয়ে গেছেন, তাদের ঘরের উপকরণ যেগুলো সেগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা সম্মিলিত শক্তি, সবাই মিলে কাজ করার মধ্যে যে আমাদের যে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকুক না কেন, আমাদের যত ধরনের আমরা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কাটিয়ে উঠি না কেন, আমরা জানি আমরা আবার ঘুরে দাঁড়াতে জানি। তো সেই ঘুরে দাঁড়ানোর যে শক্তি, সেই শক্তিকে একত্রিত করার জন্য আমরা আমাদের নিজস্ব কাজের বাইরে আমাদের যে কাঠামোগত যে সুবিধা রয়েছে বিজেপির, সেই কাঠামোতে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। প্রশাসনের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য কোনো ফোর্স এককভাবে করা সম্ভব না। আমরা আমাদের সংস্কারগুলো করে নিব, যাতে আপনারা দেশের চলমান যে সংস্কার প্রক্রিয়া হচ্ছে সেই সংস্কার প্রক্রিয়ার একটাই চাওয়া যে আমাদের ভোগান্তি দূর হওয়া, আমাদের বৈষম্য দূর হওয়া, আমাদের দুর্দশা দূর হওয়া। সেই দুর্দশা, ভোগান্তির, বৈষম্য সবকিছুর সাথে কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এটা এককভাবে এই জায়গাগুলো দূর হয়। ট্রাফিক, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে এগিয়ে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ব্যাপক ভূমিকা রাখছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে। জাতির জরুরি সময়ে এই বাহিনীর সাহসী অবদানের জন্য সকল পর্যায়ের সদস্যদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন সংস্কার করে সময়োপযোগী করে সাজানো হবে। বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ, সুসংগঠিত, পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে যা করণীয় তা নিশ্চয়ই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমি দৃঢ় প্রতিজ্ঞ।